নমস্কার বন্ধুরা, লাক্সারি এডু চ্যানেলে সকলকে স্বাগতম। আমি সুব্রত দাস রয়েছি তোমাদের সাথে। তো আর কিছুদিন পরেই রেলওয়ে আরপিএফের এক্সাম শুরু। অনেকেরই এক্সাম সিটি, এক্সাম ডেট আসতে শুরু করে দিয়েছে। তো তারপরে হবে এনটিপিসি এবং গ্রুপ ডি। আজকের এই মক টেস্টে থাকছে কম্বাইন্ড সকলের জন্যই, সকলেই মক টেস্টটি দিতে পারো। তো তোমরা দেখো কে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারছো। এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি খুবই রিসেন্ট এবং বাকি প্রশ্নগুলি রেলওয়েতে আসা কোনো না কোনো ইয়ারের কোশ্চেন। তো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন, গৌতম বুদ্ধ তার উপদেশাবলী প্রথম কোথায় প্রচার করেন? অপশন এ সারনাথ, অপশন বি বোধগয়া, অপশন সি লুম্বিনী, অপশন ডি কপিলাবস্তু। তো সঠিক উত্তরটি হবে অপশন এ সারনাথ। পরবর্তী প্রশ্ন 2 নম্বর, ব্রহ্মপুত্র হিমালয়ের সীমানা চিহ্নিত করে? ব্রহ্মপুত্র হিমালয়ের সীমানা চিহ্নিত করে অপশন এ উত্তরতম, অপশন বি দক্ষিণতম, অপশন সি পূর্বতম, অপশন ডি পশ্চিমতম। তো সঠিক উত্তরটি হবে অপশন সি পূর্বতম। ব্রহ্মপুত্র হিমালয়ের সীমানা চিহ্নিত করে পূর্বতম। পরবর্তী প্রশ্ন 3 নম্বর, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ভারতের কততম অর্থমন্ত্রী ও কততম আরবিআই গভর্নর ছিলেন? অপশন এ আছে অর্থমন্ত্রী 11তম ও আরবিআই গভর্নর 19তম, অপশন বি অর্থমন্ত্রী 15তম ও আরবিআই গভর্নর 24তম, অপশন সি অর্থমন্ত্রী 23তম ও আরবিআই গভর্নর 16তম, অপশন ডি অর্থমন্ত্রী 24তম ও আরবিআই গভর্নর 15তম। সঠিক আনসারটা হবে অপশন ডি অর্থমন্ত্রী 24তম এবং আরবিআই গভর্নর 15তম। পরবর্তী প্রশ্ন, দোদাবেতা পর্বত কোন রাজ্যে অবস্থিত? দোদাবেতা পর্বত কোন রাজ্যে অবস্থিত? অপশন এ ছত্তিশগড়, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি মেঘালয়, অপশন ডি তামিলনাড়ু। সঠিক উত্তরটা হবে অপশন ডি তামিলনাড়ু। আর এই দোদাবেতা পর্বতের উচ্চতা হচ্ছে 2637 মিটার। 2637 মিটার। পরবর্তী প্রশ্ন 5 নম্বর, 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত হ্যানক্যাং কোন দেশের বাসিন্দা? 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত হ্যানক্যাং কোন দেশের বাসিন্দা? অপশন এ আছে চীন, অপশন বি জাপান, অপশন সি দক্ষিণ কোরিয়া, অপশন ডি উত্তর কোরিয়া। সঠিক আনসারটা হবে অপশন সি দক্ষিণ কোরিয়া। অপশন সি দক্ষিণ কোরিয়া। পরবর্তী প্রশ্ন 6 নম্বর, গ্যাস লাইটারে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? গ্যাস লাইটারে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? অপশন এ ডোলোমাইট, অপশন বি ফসফরাস, অপশন সি মিস মেটাল, অপশন ডি প্রোঅ্যাক্টিনিয়াম। সঠিক আনসারটা হবে অপশন সি মিস মেটাল। পরবর্তী প্রশ্ন 7 নম্বর, থার্মোফ্লাক্সে গরম বা ঠান্ডা দ্রব্য অনেকক্ষণ গরম বা ঠান্ডা থাকে এর কারণ কি? থার্মোফ্লাক্সে গরম বা ঠান্ডা দ্রব্য অনেকক্ষণ গরম বা ঠান্ডা থাকে এর কারণ কি? অপশন এ এর দুটি দেওয়ালের মধ্যে বায়ুর উপস্থিতি যা কিনা তাপের কুপরিবাহী। এর দুটি দেওয়ালের মধ্যে বায়ুর উপস্থিতি যা কিনা তাপের কুপরিবাহী। অপশন বি দুটি দেওয়ালের মধ্যে সিলভারের প্রলেপ। অপশন সি দুটি দেওয়ালের মধ্যে শূন্য মাধ্যমের উপস্থিতি। অপশন ডি বি ও সি এর মিলিত প্রভাব। তাহলে এখানে সঠিক আনসারটি হবে অপশন ডি বি ও সি এর মিলিত প্রভাব, অর্থাৎ দুটি দেওয়ালের মধ্যে সিলভারের প্রলেপ এবং দুটি দেওয়ালের মধ্যে শূন্য মাধ্যমের উপস্থিতি। পরবর্তী প্রশ্ন 8 নম্বর, ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? অপশন এ শ্রীমতী মীরা সাহিব ফতেমা বিবি, শ্রীমতী মীরা সাহিব ফতেমা বিবি, অপশন বি শ্রীমতী লক্ষ্মী সাইগল, অপশন সি শ্রীমতী শিলা শেঠ, অপশন ডি এদের মধ্যে কেউই নন। তাহলে এখানে সঠিক আনসারটি হবে অপশন এ শ্রীমতী মীরা সাহিব ফতেমা বিবি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান কয়টি পদ্ধতিতে সংশোধন করা যায়? ভারতীয় সংবিধান কয়টি পদ্ধতিতে সংশোধন করা যায়? অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 3, অপশন ডি 3-এর অধিক। সঠিক আনসারটা হবে অপশন সি 3।
পরবর্তী প্রশ্ন 10 নম্বর, বেমানান বিকল্পটি নির্বাচন করুন। তো এ আছে কিবোর্ড, বি মাউস, সি মনিটর, ডি স্ক্যানার। তাহলে এখানে আনসার হবে বেমানান কোনটা? বেমানান এখানে হবে মনিটর। কারণ কি? কিবোর্ড, মাউস, স্ক্যানার এগুলো সবই ইনপুট ডিভাইস, আর মনিটর হলো আউটপুট ডিভাইস। মনিটর হলো আউটপুট। পরবর্তী প্রশ্ন 11 নম্বর, ইলতুৎমিশ তার উত্তরাধিকারী হিসাবে কাকে মনোনীত করেছিলেন? ইলতুৎমিশ তার উত্তরাধিকারী হিসাবে কাকে মনোনীত করেছিলেন? অপশন এ বলবনকে, অপশন বি রাজিয়াকে, অপশন সি নাসিরুদ্দিনকে, অপশন ডি মুয়াজ্জম খানকে। তো এখানে সঠিক আনসার হবে অপশন বি রাজিয়াকে। পরবর্তী প্রশ্ন 12 নম্বর, মিশ্র অর্থনীতির অর্থ হল অপশন এ পুঁজিবাদী ও শ্রমিকদের সহাবস্থান, কৃষিক্ষেত্রের সাথে সাথে শিল্পক্ষেত্রের উন্নয়ন, সরকারি ক্ষেত্র ও বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান, সুসংহত অর্থনৈতিক উন্নয়ন। তাহলে অপশন ডি আছে সুসংহত অর্থনৈতিক উন্নয়ন, অপশন সি সরকারি ক্ষেত্র ও বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান। এখানে সঠিক উত্তর হবে অপশন সি সরকারি ক্ষেত্র ও বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান। পরবর্তী প্রশ্ন, খার্চি পূজা প্রধানত ভারতের কোন রাজ্যে পালিত হয়? খার্চি পূজা অপশন এ আছে বিহার, অপশন বি ঝাড়খণ্ড, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি ত্রিপুরা। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি ত্রিপুরা। পরবর্তী প্রশ্ন 14 নম্বর, কেন্দ্রীয় সরকারের কোন করের বার্ষিক যোগান সর্বোচ্চ? এ বহিঃশুল্ক, বি আয়কর পৌরকর ও আয়কর, সি আবগারি শুল্ক, ডি উত্তরাধিকার কর, সম্পদ কর আর সুদ কর। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি আবগারি শুল্ক। পরবর্তী প্রশ্ন 15 নম্বর, বিখ্যাত হকি খেলোয়াড় ধ্যানচাঁদের ডাক নাম কি? বিখ্যাত হকি খেলোয়াড় ধ্যানচাঁদের ডাক নাম দ্য ওয়াল, বি জ্যামি, সি ফ্লাইংম্যান, ডি উইজার্ড। এখানে সঠিক উত্তর হবে ডি উইজার্ড। পরবর্তী প্রশ্ন, রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা গণনা করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অপশন এ হিমোসাইটোমিটার, অপশন বি হিমোসায়ানোমিটার, অপশন সি লিউকোমিটার, অপশন ডি ল্যাক্টোমিটার। সঠিক আনসার হবে অপশন এ হিমোসাইটোমিটার। রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা গণনা করা হয় হিমোসাইটোমিটার যন্ত্রের সাহায্যে। পরবর্তী প্রশ্ন 17 নম্বর, ক্যাডমিয়ামের দূষণের ফলে কি রোগ হয়? অপশন এ ক্যাডমিয়াম পালসি, অপশন বি ক্যাডমিয়াম নেক্রোসিস, অপশন সি ইটাইটাই, অপশন ডি ক্যাডমিয়াম ইচ। সঠিক আনসার হবে অপশন সি ইটাইটাই। পরবর্তী প্রশ্ন 18 নম্বর, নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? রেলওয়েতে যারা বেঙ্গলিতে এক্সাম দেবে তো বায়োস্ফিয়ার রিজার্ভের জায়গায় যদি থাকে জীবমণ্ডল সংরক্ষণ স্থল তো তোমরা ঘাবড়ে যেও না। তো নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? অপশন এ উত্তরাখণ্ড, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি সিকিম, অপশন ডি অরুণাচল প্রদেশ। তো এখানে সঠিক আনসারটা হবে অপশন এ উত্তরাখণ্ড। পরবর্তী প্রশ্ন 19 নম্বর, বৈদ্যুতিক শক্তির এসআই একক কী? বৈদ্যুতিক শক্তির এসআই একক কী? অপশন এ নিউটন, অপশন বি জুল, অপশন সি ক্যালোরি, অপশন ডি ওয়াট। সঠিক আনসার হবে অপশন বি জুল। পরবর্তী প্রশ্ন 20 নম্বর, শ্রীমদ্ ভগবদ্ গীতা সর্বপ্রথম কোন ভাষায় লেখা হয়েছিল? অপশন এ সংস্কৃত, অপশন বি অপভ্রংশ, অপশন সি প্রাকৃত, অপশন ডি পালি। সঠিক আনসার হবে অপশন এ সংস্কৃত। পরবর্তী প্রশ্ন, কার হাইড্রোজেন বন্ধন নেই? কার হাইড্রোজেন বন্ধন নেই? তো এখানে দেখো দেওয়া আছে অপশন এ CH4, অপশন বি H2O, অপশন সি NH3, অপশন ডি HCOOH। তো এখানে সঠিক আনসার হবে অপশন এ মিথেন CH4। পরবর্তী প্রশ্ন 22 নম্বর, রক্ত পড়া বন্ধ করতে ব্যবহৃত হয় অপশন এ ফেরাস ক্লোরাইড, অপশন বি ফেরিক ক্লোরাইড, অপশন সি ক্যালসিয়াম ক্লোরাইড,
অপশান ডি সোডিয়াম ক্লোরাইড। সঠিক আনসার হবে অপশান বি ফেরিক ক্লোরাইড। রক্ত পড়া বন্ধ করতে ব্যবহৃত হয় ফেরিক ক্লোরাইড। পরবর্তী প্রশ্ন 23 নম্বর, পূজারী গ্রন্থি সম্মান যোজনা চালু করলো কোন রাজ্য বা কেন্দ্র সরকার, কেন্দ্রশাসিত অঞ্চল? পূজারী গ্রন্থি সম্মান যোজনা চালু করলো কোন রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চল? অপশান এ বিহার, অপশান বি দিল্লি, অপশান সি হিমাচল প্রদেশ, অপশান ডি গুজরাট। সঠিক আনসার হবে অপশান বি দিল্লি। পরবর্তী প্রশ্ন 24 নম্বর, উভচর উদ্ভিদদের নিম্নলিখিত কোন শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়? উভচর উদ্ভিদদের নিম্নলিখিত কোন শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়? অপশান এ টেরিডোফাইটা, অপশান বি জিমনোস্পার্ম, অপশান সি ব্রায়োফাইটা, অপশান ডি থ্যালোফাইটা। সঠিক উত্তর হবে অপশান সি ব্রায়োফাইটা। তাহলে উভচর উদ্ভিদদের ব্রায়োফাইটা শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তী প্রশ্ন 25 নম্বর, সংসদের কোনো কক্ষের সদস্যগণকে মন্ত্রীদের প্রশ্নটি করার জন্য যে নির্দিষ্ট সময় প্রদান করা হয় তাকে বলে? সংসদের কোনো কক্ষের সদস্যগণকে মন্ত্রীদের প্রশ্নটি করার জন্য যে নির্দিষ্ট সময় প্রদান করা হয় তাকে বলে এ কোশ্চেন আওয়ার, বি জিরো আওয়ার, সি অ্যাডজর্নমেন্ট আওয়ার মোশন, অ্যাডজর্নমেন্ট মোশন, আর ডি কল অ্যাটেনশন মোশন। তো এখানে সঠিক আনসার হবে অপশান এ কোশ্চেন আওয়ার। পরবর্তী প্রশ্ন 26 নম্বর, ল্যান কথাটির LAN ল্যান কথাটির পুরো নাম কি? অপশান এ ল্যান্ড এরিয়া নেটওয়ার্ক, অপশান বি লোকাল এরিয়া নেটওয়ার্ক, অপশান সি লোকাল অ্যাক্সেস নেটওয়ার্ক, অপশান ডি ল্যান অ্যাক্সেস নেটওয়ার্ক। সঠিক আনসার হবে অপশান বি লোকাল এরিয়া নেটওয়ার্ক। পরবর্তী প্রশ্ন 27 নম্বর, একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য ও সেটির ক্ষমতার মধ্যে সম্পর্কটি হলো? অপশান এ পি সমান এফ, অপশান বি পি সমান -f, অপশান সি পি সমান 1/f, অপশান ডি পি সমান -1/f। তাহলে সঠিক আনসার হবে অপশান সি পি সমান 1/f, পি সমান 1/f। পরবর্তী প্রশ্ন 28 নম্বর, পিটুইটারি গ্রন্থি থেকে অতিরিক্ত হরমোন খরিত হলে পিটুইটারি গ্রন্থি থেকে অতিরিক্ত হরমোন খরিত হলে কি হবে? অপশান এ দেহের দৈর্ঘ্য বেড়ে যাবে, অপশান বি দেহ বেঁকে যাবে, অপশান সি দেহের বৃদ্ধিতে কোনো ভারসাম্য থাকবে না, অপশান ডি কোনোটিই নয়। তো এখানে সঠিক আনসার হবে অপশান এ দেহের দৈর্ঘ্য বেড়ে যাবে। পরবর্তী প্রশ্ন 29 নম্বর, মালয়েশিয়ার মুদ্রার নাম কি? মালয়েশিয়ার মুদ্রার নাম কি? অপশান এ মালয়েশিয়ান দিনার, অপশান বি মালয়েশিয়ান ডলার, অপশান সি মালয়েশিয়ান ইউরো, অপশান ডি মালয়েশিয়ান রিঙ্গিত। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি মালয়েশিয়ান রিঙ্গিত। পরবর্তী প্রশ্ন 30 নম্বর, আন্তর্জাতিক যোগ দিবস কোন দিনটিতে পালন করা হয়? আন্তর্জাতিক যোগ দিবস কোন দিনটিতে পালন করা হয়? অপশান এ 23শে মার্চ, অপশান বি 21শে জুন, অপশান সি 21শে সেপ্টেম্বর, অপশান ডি 21শে জুলাই। অপশান এ ছিল 21শে মার্চ, বি 21শে জুন, সি 21শে সেপ্টেম্বর, ডি 21শে জুলাই। সঠিক আনসার হবে অপশান বি 21শে জুন। পরবর্তী প্রশ্ন 31 নম্বর, ভারতে দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়রেখা চিহ্নিত করুন। অপশান এ আছে 2010 থেকে 2015, অপশান বি 2013 থেকে 2018, অপশান সি 2012 থেকে 2017, অপশান ডি 2011 থেকে 2016। তো ভারতের দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা ছিল অপশান সি 2012 থেকে 2017। পরবর্তী প্রশ্ন 32 নম্বর, হিমালয় পর্বতের পাদদেশীয় অঞ্চল কী নামে পরিচিত? অপশান এ প্রাথমিক হিমালয়, অপশান বি দক্ষিণ হিমালয়, অপশান সি শিবালিক, অপশান ডি দুন। হিমালয় পর্বতের পাদদেশীয় অঞ্চল কী নামে পরিচিত? অপশান সি শিবালিক। পরবর্তী প্রশ্ন 33 নম্বর, লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে কোন গ্যাস নির্গত হয়? অপশান লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে কোন গ্যাস নির্গত হয়? অপশান এ ছিল অক্সিজেন এবং নাইট্রোজেন অক্সাইড, অপশান বি নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন, অপশান সি কার্বন মনোক্সাইড এবং অক্সিজেন, অপশান ডি হাইড্রোজেন এবং নাইট্রোজেন। তাহলে সঠিক উত্তর কী হবে? লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন
উৎপন্ন হয়, নির্গত হয়? অপশান বি, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন। পরবর্তী প্রশ্ন 34 নম্বর, ভারতের 76তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন? অপশান এ জাপানের, অপশান বি মালয়েশিয়ার, অপশান সি ইন্দোনেশিয়ার, অপশান ডি ফ্রান্সের। তাহলে সঠিক উত্তর হবে এখানে অপশান সি ইন্দোনেশিয়ার। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো। পরবর্তী প্রশ্ন 35 নম্বর, 1930 সালে বিহারের কৃষক আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? 1930 সালে বিহারের কৃষক আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? অপশান এ সিআর দাস, চিত্তরঞ্জন দাস, অপশান বি স্বামী সহজানন্দ, অপশান সি মুজফ্ফর আহমেদ, অপশান ডি রাজেন্দ্র প্রসাদ। তো এখানে সঠিক আনসারটি হবে অপশান সি, এখানে সঠিক আনসার হবে অপশান বি স্বামী সহজানন্দ। তাহলে 1930 সালে বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অপশান বি স্বামী সহজানন্দ। পরবর্তী প্রশ্ন 36 নম্বর, ভিটামিন সি হলো একটি এ অ্যান্টিঅক্সিডেন্ট, বি অ্যান্টিবায়োটিক, সি অ্যান্টিজেন, ডি অ্যান্টিভাইরাস। তাহলে সঠিক আনসার হবে এ অ্যান্টিঅক্সিডেন্ট। পরবর্তী প্রশ্ন 37 নম্বর, কম্পিউটারের সিপিইউ এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে? সিপিইউর গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে কে? এ কন্ট্রোল ইউনিট, বি এএলইউ বা আলু যাকে বলা হয়, সি রেজিস্টার সেট, ডি কোনোটি নয়। এখানে সঠিক আনসার হবে এএলইউ, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, এএলইউ। পরবর্তী প্রশ্ন 38 নম্বর, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারত একটি রাজ্যগুলির ইউনিয়ন? ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে ভারত একটি রাজ্যগুলির ইউনিয়ন? ধারা এ, ধারা 1, ধারা 2, ধারা 10, ধারা 11। তাহলে অপশান এ ধারা 1, অপশান বি ধারা 2, অপশান সি ধারা 10, অপশান ডি ধারা 11। সঠিক আনসারটা হবে অপশান এ ধারা 1। পরবর্তী প্রশ্ন 39 নম্বর, দামোদর নদীর উৎপত্তিস্থল কোথায়? অপশান এ রাজমহল মালভূমিতে, অপশান বি ছোটনাগপুর মালভূমিতে, অপশান সি হিমালয়, অপশান ডি পূর্বঘাট। তো এখানে সঠিক আনসার হবে অপশান বি ছোটনাগপুর মালভূমি। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত ধাতুগুলির মধ্যে কোনটির সর্বাধিক তড়িৎ পরিবাহিতা রয়েছে? শেষ প্রশ্ন আজকের মক টেস্টের 40 নম্বর, নিম্নোক্ত ধাতুগুলির মধ্যে কোনটির সর্বাধিক তড়িৎ পরিবাহিতা রয়েছে? তো এখানে অপশান এ লিথিয়াম, অপশান বি প্লাটিনাম, অপশান সি সিলভার, অপশান ডি সোনা। তো তোমাদের সকলের প্রতি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী মক টেস্টগুলি পাওয়ার জন্য। তো 40 নম্বর ছিল শেষ প্রশ্ন, নিম্নোক্ত ধাতুগুলির মধ্যে কোনটির সর্বাধিক তড়িৎ পরিবাহিতা রয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি সিলভার। তো এই 40টি প্রশ্নের শেষে কার কতগুলি প্রশ্নের সঠিক উত্তর হয়েছে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।